কলেজের জায়গাতে মমতা ব্যানার্জিকে সরকারি টাকা খরচ করে একের পর এক মন্দির, জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে যে শিব মন্দির বানাবো বলছে, নিউ টাউনে যে অঙ্গনবাড়ি, দুর্গা অঙ্গনবাড়ি করবো বলছে, তখন তিনি সাম্প্রদায়িক নন। যখন একজন মুসলিমের টাকা অর্থ খরচ করে, নিজের টাকা অর্থ করে নিজের বাপপতির জায়গাতে যখন মসজিদ করে বলছে, তখন তিনি বলছেন যে হুমায়ুন কবির সাম্প্রদায়িক। হুমায়ুন কবির মহাশয়কে আমরা আগেও বলেছিলাম যে এই দল আপনার জন্য নয়, এই দল মুসলমানের জন্য নয়। মুসলমানদেরকে বরাবর ব্যবহার করে এসেছে স্বাধীনতার পর থেকে। এই সমস্ত সেকুলার দলগুলো মুসলমানদেরকে ব্যবহার করা, তেজপাতার মতো ব্যবহার করছে। তরকারি টেস্ট হয়ে যায়, তারপরে তেজপাতা যেমন তুলে ফেলে দেয়, ঠিক এককভাবেই মমতা ব্যানার্জি ঠিক সেইভাবেই মুসলমানদেরকে ব্যবহার করছে। তার প্রমাণ আমরা কাল পেয়েছি। হুমায়ুন কবিরকে দিয়ে 2024-এ লোকসভাতে জিতিয়ে নিয়েছে। ঠিক তিনাকে তখন দেখলো যে তরকারি স্বাদ চলে এসেছে, ইউসুফ পাঠান এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, এখন তিনাকে প্রয়োজন নেই। মসজিদের একটা তুচ্ছ, মানে মসজিদ তো যে কেউ করতে পারে, মসজিদের একটা মাত্র অজুহাত, মসজিদের অজুহাত দিয়ে এখন যোগ্য একজন লিডারকে, মুসলমানের হিতাকাঙ্ক্ষী যে লিডার যাকে আমরা চিনি, তিনাকে অসম্মান করে সাসপেন্ড করা হয়েছে। অসম্মান করে যদি উনাকে সাসপেন্ড করা হলো, আমরা বলতে চাই যে তার আগে মমতা ব্যানার্জি নিজেকে রিজাইন করা উচিত ছিল। কারণ মমতা ব্যানার্জি যদি বলে যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক, তাহলে তার থেকে বড় সাম্প্রদায়িক উনি নিজে, তাহলে উনি তো তার থেকে বানিয়েছে। অবশ্যই এখানে আমরা আজকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে ধর্ম। নিজের ধর্ম যদি অস্তিত্ব টিকে থাকে, তারপরে রাজনীতি হবে। অতএব এখানে ধর্মের জন্য একজন মুসলিম হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত হয়েছি। সর্বোপরি দল জাতি বর্ণ নির্বিশেষে দল ভুলে আজ হুমায়ুন কবিরের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, সর্বোপরি এখানে উপস্থিত হয়েছি হুমায়ুন কবিরের সঙ্গে দেওয়ার জন্য। আর তারপরে আমি বলি, আজকে আমাদের জানা মতে যতদূর আমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখি, অনেক দেখলাম জমিয়তুল উলামায়ে হিন্দের, তারপরে অনেক ইমাম অ্যাসোসিয়েশনের অনেক মৌলানা, যিনারা আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন মসজিদে গিয়ে জুম্মাবারে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ানোর জন্য মানুষজনের কাছে কিন্তু যাচ্ছেন। তিনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, কঠোরভাবে সাবধান করে দিচ্ছি। এই জাতি কিন্তু বলেনি আপনারা হচ্ছেন গাদ্দারি করছেন। এই যদি আপনারা দালালি করা বন্ধ না করেন, এই জাতি কিন্তু আপনাদের বিরুদ্ধে চপ্পল তুলতে বাধ্য হবে। পরিষ্কার আপনাদেরকে বলছি, ইমাম আলেম ওলামায়ের যথেষ্ট আমরা সম্মান করি, সেই সম্মানটুকু নেওয়ার জন্য আপনারা সাপোর্ট দেবেন না, নীরবতা পালন করবেন। তবে মসজিদের মধ্যে যেভাবে গিয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, যাতে এই 6 তারিখে ডিসেম্বর সাধারণ মানুষ না জমায়েত করে, আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা বিভ্রান্ত ছড়াবেন না। না হলে কিন্তু আমরা, যেহেতু নবী সাহেব বলে গেছি আলেমদেরকে সম্মান করতে হবে, তারপরে বলছি কিছু আলেম যেনারা আপনার পদভুষ্ট হয়ে গেছেন, আপনাদের বিরুদ্ধে আমরা চপ্পল ধরতে বাধ্য হবে। ঠিক।